মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। 41 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে। মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদে ঢালাভাবে কথা বলা উচিত না। সংসদের ভাষা জানতে হবে, সেভাবে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। আপত্তিকর। মেহেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান। জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ 2026-27 বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার কারণে। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের স্বাস্থ্যটা অনেক বড় হয়েছে, কিন্তু পুষ্টির মাত্রা কম আছে। আমরা দেখছি যে দেশি বিদেশি ঋণ বর্তমানে 19 থেকে 20 লক্ষ কোটি টাকা। আমাদের এই বাজেটে সুদ পরিশোধের জন্য 1,27,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা শিক্ষা অথবা স্বাস্থ্যের মতো খাতে দিলে পরে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। মাননীয় স্পিকার, সাধারণ মানুষ বোঝে না জিডিপি কি জিনিস, মুদ্রাস্ফীতি কি জিনিস, কর কি জিনিস। সাধারণ মানুষ জানতে চায় এই বাজেটে যে গ্যাস সিলিন্ডারের দাম কিছুদিন আগে 1250 থেকে 1950 টাকা হলো, তার দাম কতটুকু কমেছে। সাধারণ মানুষ জানতে চায় রাতারাতি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হলো, তা কতটুকু কমেছে। চাষিরা জানতে চায় তাদের চাষের জন্য যে পর্যাপ্ত সারের প্রয়োজন, আজকে এই সময়তে পাচ্ছে না। আমার কাছ থেকে এলাকার মানুষ বারবার খোঁজ নিচ্ছে পাওয়া যাবে কিনা। আবার 1300 টাকার সারে যদি 500 টাকা বেশি দেওয়া হয়, তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থাপনাটা ঠিক হবে কিনা এই বাজেট। মাননীয় স্পিকার, কৃষকের উৎপন্ন ফসল যেটা সাধারণ মানুষ চাল ডাল ভোগ করবে, এর উপরে উৎসকর না রাখার কারণে দামটা কম থাকবে। কিন্তু কৃষকের উৎপন্ন ফসলের মূল্য, পেঁয়াজ উৎপাদন করতে খরচ 25 টাকা 15 টাকাতে বিক্রি করছে। ধান উৎপাদন খরচ মন প্রতি 1200 টাকা, সেখানে 1000 টাকায় বিক্রি করছে। কৃষকরা জানতে চায় এই বাজেটে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা। বিধায় আমরা যে বলছি, সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গেছে বাজেট দেখে। মানুষের মুখটা মলিন হয়ে গেছে এই বাজেট দেখে তাদের সমাধান না পাওয়ার কারণে। মাননীয় স্পিকার, ব্যবসায়ীরা বিদ্যুতের দাম বাড়ার কারণে, জ্বালানির দাম বাড়ার কারণে তাদের পণ্যের দাম ঠিকই সমন্বয় করে নেবে। বিধায় এই বৃদ্ধিকৃত মূল্যটা সাধারণ মানুষের উপরে যেয়ে পড়বে। অথচ এই সাধারণ মানুষ হাসপাতালে যে যথাযথ চিকিৎসা পাচ্ছে না। হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে, এক্ষেত্রে ধন্যবাদ। ডায়ালিসিস খরচ কমানো হয়েছে, ধন্যবাদ। কিন্তু হার্টের রিং শক করে একজন একটার বেশি 2টা নেবে না। ডায়ালিসিস একবার প্রয়োজন হলে 2বার প্রয়োজন হবে না। বিধায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা,
সেগুলার কতটুকু দাম করলো জনগণ এদিকে চেয়ে আছে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে একটা কথা বলতে হয়, আমার মেহেরপুর সদর হাসপাতালের দুরবস্থা চলছে। প্রেস ক্লাবের, ঢাকা প্রেস ক্লাবের সামনে কিছু মানুষ বর্তমান তত্ত্বাবধায়ক কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অতি দ্রুত এটা দেখার জন্য, এবং মেহেরপুর হাসপাতালে যাতে চিকিৎসা ব্যবস্থাটা দ্রুত ভালো হয়। মাননীয় স্পিকার, ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু অবস্থাটা যদি এমন হতো যে 65 বছর হলেই সে ভাতা পাবে, বিধবা হলেই সে বোন ভাতা পাবে, এটা যথাযথ ছিল। কিন্তু 75 বছর বয়স হয়ে গেলেও বিধবা হওয়ার পরে 5 বছর পার হলে এখনো তারা ভাতাভোগী হতে পারছে না। বিধায় এই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করলে তবেই জনগণ বুঝতো যে বাজেটে আমরা কিছু একটা পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে, আগে একটু সময়। জি মাননীয় সদস্য, খুব 2 মিনিট সময় আপনাকে দেয়া হলো। আর ধন্যবাদ মাননীয় স্পিকার। 6টি রোগের জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ধন্যবাদ এর জন্য। কিন্তু উপকারভোগীর সংখ্যা যদি বৃদ্ধি করা হতো, আমরা এখানে সকল সংসদ সদস্য জানি কি পরিমাণ এই 6টা রোগের অসুস্থ রোগীরা আমাদের কাছে আবেদনপত্র নিয়ে আসে, তাহলে জনগণ এর দ্বারা উপকার পেত। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। 41 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। মাননীয় স্পিকার, এজন্য আরও যে প্রান্তিক জনগোষ্ঠী আছে ফ্যামিলি কার্ডের বাইরে যারা থাকবে, তাদের মানটা বাড়াবার জন্য, জীবন মানটা বাড়াবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে অবকাঠামোগত দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোগল আমলের অনেক বিল্ডিং এখনো খাড়া হয়ে আছে। আমরা যদি দেখি ব্রিটিশ আমলের রেল লাইনের যে স্টেশন আছে এখনো সগর্ভে দাঁড়িয়ে আছে। পাকিস্তান আমলের বিল্ডিংগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু স্বাধীনতার পরে এমন অনেক বিল্ডিং হয়েছে যেগুলা এক্ষুনি ভেঙে যাচ্ছে, আবার নতুন করে বানাবার প্রয়োজন পড়ছে। মাননীয় স্পিকার, যে বিল্ডিংটা 60 বছর চলার কথা ছিল, সেটা যদি নতুন করে 30 বছরে আবার নতুন করে বানাতে হয়, তাহলে আমরা 30 বছর জাতিগত। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। পরে আবার কথা বলার সুযোগ থাকলে পাবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্লিজ, আপনার আগে দাঁড়িয়েছেন এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, দেখি উনি কি বলেন, একটু দয়া করে বসেন। এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, আপনি কি জন্য দাঁড়ালেন? একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার বলছি। মেহেরপুর 1-এর মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদে ঢালাভাবে কথা বলা উচিত না। সংসদের ভাষা জানতে হবে, সেভাবে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। আপত্তিকর। মাননীয় সদস্য, আপনি বলতে চাচ্ছেন যে বসেন আপনি। মেহেরপুর 1 আসনের মাননীয় সদস্য, তিনি তার বাজেট বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ডের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছেন। এই বক্তব্যটা এক্সপান্স চাচ্ছেন, এইটাই তো আপনার বক্তব্য? আমিও শুনেছি এরকম কথা বলেছেন। পয়েন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়েছেন, এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হলো।